হ্যাঁ বুঝছি, আপনার ঠান্ডা খেতা গরম হয় না, কত কাহিনী। আমার এই কাহিনী চিনি ভালো না, এমনিতে আপনি আমার পিছে লেগে থাকেন না, আপনার মজা ফাইন দিয়ে লেগে থাকে, ঠিক আছে? মজার কথা কি আর কইতে সাত, এই কথাগুলি না কইরা তুই আমার একটু জড়ায় তুই আমার একটু ঠান্ডা কইরা দে, আমার শরীরটা জানি কেমন করতেছে। আনিকা, ও আনিকা, আনিকা রে, একটু তাড়াতাড়ি আয় রে, একটু তাড়াতাড়ি আয়, শীত আর মানতাছে না। আনিকা, আরে কি হইছে, এত ডাহাডাহি করতেছেন কে, বুঝলাম না কিছু। ওই থাকস তুমি। ওইটাই মানে, আমার কি খাওয়ার একটু টাইম দিবেন না? খাওয়া দাওয়া করে একটু দোয়া দায়ী করতে হইব, তারপরে আসেন আপনি নামু। তুই যদি দেরি করে হাস, আমার তো মন মানে না, আমার তো গরম লাগে না, আমার খালি ঠান্ডা ঠান্ডা পেঁচে ওইছে ওইছে, আপনি আইলে খালি এই সিগন্যাল ফাটা, আমার শরীর ঠান্ডা ঠান্ডা, গরম হয় না গরম হয় না। আমি তো সময় মতো আই, আমার তো মেলা কাজ থাকে, সেই কাজটা আমার আগে করতে হইব, এরপর আসেন আপনার বাড়াতাম ওভার টাইম করার লেগে। ওভার টাইম তো আমি তোরে না দিয়ে পারতাছি না, ওভার টাইম দিতে সব কিছু দিতেছি, আমার কথা মতন তুই চল, আমি তোরে সব কিছু পুরাই দেবো। তুই যদি আমার কাছে না হস, আমার শরীরটা গরম হয় না, এই ঠান্ডাই থাকে সারা রাত, যে আমি কি অবস্থায়, বয়স হয়েছে না, এগুলো রাখতে পারি না, ঠান্ডা একবার পড়লে আর শরীর গরম হয় না। আমি জানি এর লেগে কাজ কাম আমি পাগলের মতো করি, এগুলো শেষ কইরা এরপর আমি আপনার বাড়াতে, এরপর আপনার বাড়াতে আইলে কোনো শান্তি নেই, আপনার মুখে এক দ্বারা খালি চলাতে আমার সে ডাবল চলে। আমি তোরে যেই শান্তিটা দেই, আর তো কেউ শান্তি দেয় না। হ্যাঁ, আমি তো তোর সবসময় তো পাশে পাশে লাগিয়ে থাকি, আসল কথা হইলে হোক, তোরে স্যার আমার ভালো লাগে না, আমার এই ঠান্ডা খেতা গরম হয়ে যেতে চায় না। হ্যাঁ বুঝছি, আপনার ঠান্ডা খেতা গরম হয় না, কত কাহিনী। আমার এই কাহিনী চিনি ভালো না, এমনিতে আপনি আমার পিছে লেগে থাকেন না, আপনার মজা ফাইন দিয়ে লেগে থাকে, ঠিক আছে? মজার কথা কি আর কইতে সাত, এই কথাগুলি না কইরা তুই আমার একটু জড়ায় তুই আমার একটু ঠান্ডা কইরা দে, আমার শরীরটা জানি কেমন করতেছে। জানি তুই যতক্ষণ পর্যন্ত না হস, আমার শীতটা থামেই না, আমার এই কম্বলটা গরম হয়ে না, তুই যখন আহস তখন আমার কম্বলটা গরম হয়ে যায়, বুঝছস? আমি তো ঠিক সময় মতো যাই আপনার বারাত, মেলা কাজ কইরা, আর কবে আমি কি সারা রাত আপনার লাগে থাকবো? আপনার ফোলার একারা ভরে ওমটা দিব। অন্য সাইডের কাজটা একটু কমাই দিয়া আমার সাইডের কাজটা একটু কর। হন অন্য আর কয়টিয়া পাস, আমি তোর 2-4 টাকা বেশি দিব মনে, 2-4-500 বাড়াই দিব মনে। আরে সেই কাজটা হইছে আমার আগে, ম্যাডামে মানে কুইনইব ওভার টাইম করে করাইব। ম্যাডামে তোরে কিছু কইব না, বুঝছো? আমাকে ব্যাপারটা কি জানবো কেউ? তোর আমার লোক একটা ভালো সম্পর্ক, ভালো ভালোবাসা, ভালো একটা হৃদয়ের সম্পর্ক, আমি তুই তোরে ভালোবাসি রে আনিকা। কইছে দিয়া জামুগা, হ্যাঁ তারপর আমি ছেলের কাছে যাওয়ার সময় হয়ে গেছে, এনে ভালোবাসার নাটক শুরু করে দিচ্ছি। কথা একটু কম কম তো, আপনার দেওয়ার দরকার, আমি দেই, তাড়াতাড়ি শোন। তুই আমার কাছে আজকে সারা রাত থাক। এই যে আমি কথায় কথা না এমন একটা কাম কথা বলে ফেলেন যে আমি তুমি আপনার ঘরের বউ, আমি কাজের মাইয়া, ঠিক আছে? আমি উমের দরকার, আমি দিব। আমি তো তোর কাজের মায়া ভাবি না। দূর মিয়া, শুনতো আমার সময় না, আমার আরেক জায়গায় যাইতে হইব, আপনার দিয়া আমার আরো ডিউটি আছে, শোন। কিরে কই যাস? কই যেতেছস? কই যেতেছি মানে, আমি ঘড়ি দেখেন তো কটা বাজে? 1টা বাজে। তো আরেকটু আমার ডিউটি আছে না, একটা সময় আমি আমার ডিউটি যেতেছি। থাকেন। তুই যদি যাস গা, তাহলে আমার তো কাবাকাবি আর কমবো না, আমার তো আবার আবার শীত উঠতেছে, আবার শীত উঠতেছে, আমার তো খুব গরম হইতেছে না। আনিকা আয় পর। আমার মনে হয় আনিকা অন্য জায়গায় ওভার টাইমে চাকরি নিয়েছে। আচ্ছা তুই অন্য জায়গায় ওভার টাইম করবি, আমার জিজ্ঞেস করে যাবি না? হ্যাঁ, আমার জিজ্ঞেস করে গেলে তুই তো এই আনিকা, আনিকা এই যে সিগলাইতেছেন কে? আচ্ছা এই তুই বোঝস না যে এই শীতের রুম না পাইলে
ঘুমান যাইবো না, হ্যাঁ? ওরে কাঁপতাছে। কয় মিনিট লেট করছস? 7.5 মিনিট লেট করে আইলি। এই তুই কি অন্য জায়গায় ওভার টাইমে চাকরি লইছস? আরে অন্য জায়গায় কাজ নেই নাই, আমরা বাফাইতে ছাড়ে না, কেমনে আপনার নামু কন্ত? ও আব্বার কাছেই তুই 6 মিনিট লেট করছস? হ আমি তো ভাবছি না জানি আরে অন্য জায়গায় ওভার টাইম করতে গেছস। তাই তো কই তুই তো এরকম মাইয়া না, অন্য জায়গায় কাজ করতে গেলে তো আমরা জিজ্ঞাসা যাইতি। হ্যাঁ এই তুই বুঝতেছ না খেলে গে 1 মিনিট লেট হইলে মনে হয় কলজারার মধ্যে শীতটা মানে একবারে ধরে ফেলাই রে, ধরে ফেলাই। হ আপনার বাফাই এরকমই করে আপনার মতো, মানে আপনি দিব না, 2 ঘন্টা তো একসাথে দেওয়া যায় না, এর লেগে একটু লেট হয়ে গেছে। যা করবেন তাড়াতাড়ি করেন। বুঝছি তো ওভার টাইম ডিউটিটা একলগে করুন না, ভাগ ভাগ করে করতে হয়। মিনিট যাইবো আর মনে কর যে ডিউটি খারাপ হইব। শোন এই যে 7.5 মিনিট লেট করে আইসোস, কথা কইতে কইতে 8 মিনিট গেল গা। হ্যাঁ এই 8 মিনিট কিন্তু তোমার বেশি সময় দিয়ে দেবে, বুঝছস? ওইছে দেখা যাবে না। হ্যাঁ তুই রক্ষী মশাটা সামান সব কিছু আই কি হয়েছে? আর পাও দিচ্ছিস তো ভালো করে? হাই রে কয়বার দুমু? হ্যাঁ ঠিক আছে দিচ্ছিস। এটা কাজ কর। তোর খ্যাস ব্যবহার কে? তুই শীতের মধ্যে দিতে আইবি, এমনি একটু চলা ধরবি, আমি কাপু, তুই আমার এত সোহাগ করবি। সেম আব্বারে যেমন করছিস আজকে একটু বৃষ্টি করবি। ওই আমি আব্বার পোলা না? হ্যাঁ আব্বার এই বিষয় সম্পত্তি আব্বা মরে গেলে আরে স্যার থুন তো মেলা আমি আদর করি। দেখেন আমি কি পরিমাণে কষ্ট করি, কোনদিন কি শুনছেন যে বাসায় কাজ করে এসব মায়ের ওভারটাইম করতে? শুনছেন যে গার্মেন্টস ওভারটাইম করে, কি জানি কয় অফিস আদালত ওভারটাইম করে, কত জায়গায় ওভারটাইম করে? কোনদিন শুনছেন যে বাসার কাজের মেয়ের ওভারটাইম করে? খালি আমি গরিব দেখা ওভারটাইমটা করতেছি, এত কষ্ট করতেছি। এত মন খারাপ করে কথা কইতেছিস কেন? তুই গরিব সেটা বড় কথা না, তোর করে টাকার দরকার, তোর পরিবার চালান না না। হ্যাঁ তোর যাতে করে টাকা বেশি পাস, আমি জানি যে গার্মেন্টস ওভার টাইম আছে, অন্যান্য অফিস আদালত ব্যাংক ব্যাংক কর্মচারীদের ওভার টাইম আছে, কিন্তু কাজের মাইয়া করে নাই। কিন্তু তোর করে টাকা দরকার, আর তোর কি এমনি এমনি টাকা দেওয়া যায় ক? এই তোর করে বাড়তি টাকা দেওয়ানোর লাইগা আমি আর আব্বাই মিলা, মানে আমরা বাপ্পুলা মিলা তোর এই ওভার টাইমের ব্যবস্থাটা করছি, যাতে তুই করে টাকা বেশি পাইলি। বুঝছ না কেন? হ্যাঁ আমার আবার মেলা সুবিধা হয়েছে, কষ্ট হইলে কি হইব, মেলা সুবিধা হয়েছে। ওই তুই কিন্তু আমার কথার পেছনে ফালাই দিয়া পুরো আধা ঘন্টা পার করতেছস, আধা ঘন্টা কিন্তু বেশি থাকতে হবে, বুঝছস? এই যে খালি উনি সময় বাড়াইতেছে, যেই সময় কাজ করে এই সময় তোমাকে কাজ করবো। কি করবেন দ্রুত করেন তো, আপনি তো নিয়েই খালি চলে যাবেন, আর আমার কি করতে হইব? সকাল থেকে থালা বাসন দো, রান্না বান্না করো, আপনার খাওন এক ধরনের, সাহেবের খাওন এক ধরনের, ম্যাডামের খাবার দাও, ঘর মুছো, কাপড় দো, এই কাজ করতে করতে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা আমরা বাপুলা বুঝি তোর কোমরটা যে প্রচন্ড ব্যথা হয়ে যায়, এই যে বৈশা উইটা আপ ডাউন করে করে যে কাজগুলো করোস, কোমর ধরার কথা। এটা দেখ কি করবো, তোর করে টাকা দরকার আর আমগুলো পরিশ্রম করানোর লোক দরকার, এই জন্য দুইটা মিলাই তোর একটু কষ্টটা করতে হয়, বুঝিস না? হ্যাঁ ম্যাডামও কিছু কাজ করতে পারতো, ম্যাডাম তো করে না, ম্যাডামে আরো বেশি করে হুকুম দেয়, এক গ্লাস পানি বুড়াই খাবে, এইটাও আমার বুড়াই দেওয়া লাগে। এমন একটা মানুষ সামনের মায়। আহারে আচ্ছা তুই এত মন খারাপ করিস না, মানে তুই এমন ভাবে দুঃখ বিরহ হলেও কথা কইতেছস, আমরা বাপ পোলা যেন তোর উপরে বোঝা চাপাই দিছি। শোন তোর লাগে একটা সুখবর আছে। আমার লাগে সুখবর? কি সুখবর কোন? তোর ভাবি সাহেবা ও আইতাছে 3 দিন পরে, ফোন করছিল 3 দিন পরে আইব, মনে হয় মঙ্গলবার আইব, বুঝছো? হে আইলে কি হইলো বিষয়টা, তোর একটা ডিউটি কমে গেল, তুই শুধু আব্বার রুম দিবি, মানে আব্বার ওভার টাইমটা করবি, আমারটা করুন লাগবো না। হ্যাঁ আর আমার অনেক কাজ বাস আছে, সেটা তোর ভাবি সাহেবা করবো, সব কিছু মিলে কি হইলো, তোর একটা সেভ হইলো, সুবিধা হইলো। হ্যাঁ ঠিক কইছেন, সেভও হয়েছে, কিন্তু আরেক দিক দিয়ে আমার লস হইব। কোনটা? ওই যে আপনার যে টাকাটা আইতো, এই টাকাটা আইবো না, এই দিক দিয়ে আমার একটু কমে গেল না। আরে পাগলি শোন, 7 দিনের মধ্যে যে কোনো একদিন খাপাত করে ছাদে আইয়া একটু বাড়তি এক্সট্রা সময় দিবি, তোর মনে করে এই 7 দিনের অপর টাইমে যা পাইতি হ্যার লেগে আরো কয় টাকা যোগ কইরা তোরা দিমো মুট কইরা, বুঝছস? আপনার 7 দিনে যদি একদিন দেন তাও হয়, তারপরও কই জানি একটু কমতি লাগে। বুঝছি, তোর যদি কম কমই মনে হয় তাইলে যে আমাদের দোতলা যে শফিক সাহেব আছে, বুঝছো, হ্যার কাছে দিয়ে একটু বয়স্ক মানুষ, হ্যার কাছে দিলে তুই একটার পরে থেকে হ্যার লোক অপর টাইমটা করলে তাহলে কয় টাকা পাইলি, কেমন হয়? আরে স্যার এ বেটা যে খারাপের খারাপ, এ বেটা মোড়ে যাবো না, দুনিয়ার খারাপের খারাপ বদমাইশ রাজ্যে। আচ্ছা বুঝছি, ওখানে 3টা দিন ঠিক মতো ডিউটি কর, আয় চলে আয়, চলে আয়, আয় তোর খালি দেখ কেন লাগে সারুয়া।
ও ছোট তুই আগে শুনে না আমি রুমটা লইতে পারি। আচ্ছা এদিকে গোর আমার দিকে আয়, কোন দিকে যাচ্ছ? আরে, এই বাসাটার মধ্যে কাজে ঢুকিয়া আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে গা। আর ভাল লাগে না, সারাটা দিন খালি কাজ করো, রাত দিন 24 ঘন্টা কাজ করো লাগে, কোনো একটু শান্তি পাই না। কি যে করি, নতুন একটা কাজ যদি পাইতাম তাহলে সেই কাজটা নিতাম। এখন আবার বললাম কি রে, কাজ ওই করে লই কি দেখলে তো উপায় নাই। আরে থাম, কি ব্যাপারে এত মেজাজ খিটখিটে কেন? বুঝতে পারছি তুই প্রচন্ড ঘাম অবস্থায় আছে, মানে কাজে ক্লান্তি। ওইসে কি করবেন কর। আরে বাবা আগে বস, ঠান্ডা মাথায় কথা বলি, বস 1 মিনিট কথা বলি, বস। চিকন এই উপরে বস, এটা কি ধরনের আচরণ? আচ্ছা তোকে কি শুধু আমরা কাজের মেয়ে মনে করি? হ্যাঁ, তুই আমাদের পরিবারের একজন। বস তো এখানে, বস বস, হ্যাঁ বস। বিষয়টা হয়েছে যে তুই যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিস বুঝতে পেরেছি, কিন্তু তোকে আমি আর একটা কাজ দিতে চাই। আমাকে 1 কাপ চা বা কফি খাওয়াতে পারবি? এইটাই তো আমি ভাবতেছিলাম যে আপনি আইছেন, আমার আবার জানি কোন কাজটা দেন। মনে মনে ভাবছিলাম আপনি কইবেন যে তুই গিয়ে একটু রেস্ট নে। না, আপনি তো আপনার বাপের মতোই হইছেন। দূর জানতো আমি অনেক চা খাওয়া যেতাম না। আচ্ছা ঠিক আছে বস, আমি জানি তোর মেজাজ খিটখিটে আছে, তুই চা কফি কিছুই বানাবি না, সংসারের অনেক কাজ করেছিস। শোন, তুই আরো কাজ কর, দিনটা যেমনি সেমনি যাক। আর রাত্রে, ও হ্যাঁ তোর তো আবার রাত্রে ডিউটি আছে, তোর তো রাত্রে কাজটা করতে হয়। দিনে ফাঁকি দিয়ে সমস্যা নেই, রাত্রিটা কিন্তু ফাঁকি দিস না, হ্যাঁ সময় মতো কিন্তু ওভার টাইম করতে চলে আসিস। কবে আবার অসময়ে গেছি? প্রতিদিন তো আমি সময় মতোই গিয়ে ডিউটিটা করি। না তা করিস, তারপরে মাঝে সাথে লেট করে ফেলিস না, তখন আমার মনে করতে বেবি 1-1টা মিনিট আমার কাছে 1-1টা ঘন্টা মনে হয়। হ্যাঁ, এটা তার আমার লেগে লেট হয় না, হয়তো আপনার বাপের জন্য, আপনার বাপের লেগে তো লেটটা হয় আমার। হয়েছে থাক, তুই আব্বার কথাটা বেশি বেশি শোন, সমস্যা নাই। আজকাল যে আমার ভাগ্যে চা বা কফি কোনো কিছু নাই, আমি বুঝতে পারছি। যাই নিচে টমটম থেকে চা কফি খাইলো, মনে কাজ কাম ঠিকঠাক মতো কর। ওইসে যান আমরা বাপে কইব আপনার কথা, আপনি কইবেন আপনার বাপের কথা, আপনার কাম হইয়া রাখো, ভাল লাগে না। হইছে রে। হয়েছে? আরে আপনি আবার কি হইছে? হ্যাঁ, আমি কোনো কিছু কইতে আই নাই, আমি কইতে আইছি একটা। রাগ করিস না, আজকাল থেকে ফুল টাইমটা তুই আমারে দিবি। ফুল টাইম আপনার দিমু কেমনে? আমার ছেলেরও তো আবার টাইম দিতে হইব। রাখ তোর ছেলের কথা, আমার ছেলে তোর কয় টাকা দেয়? আমি তোর 3 গুণ টাকা বাড়াই দিব। তোর টাকার দরকার, আমার কাজ দরকার, ঠিক আছে? সমস্যা নাই গা, আমার তো টাকাই দরকার, আপনি আমার টাকা দিয়েন তাইলেই হবে। আনিকা, তুই আমার মনের দুঃখটা বুঝলি না? তুই যখন রাত্রে 1টা বাজে চলে আসস, আমার যে কি কাঁপুনিটা ওঠে, একে সকাল পর্যন্ত সেই কাঁপুনিটা থাকে। আমি যে কি কষ্টে থাকি এই জন্যে। ওইছে ঠিক আছে, আজকে থেকে আপনার এনে যামু, আপনি আমার টিয়া বেশি দিবেন। আমার মেলা কাজ করে রয়েছে, আমি অনেক কাজ করি। ওইছে বুঝছি, ফুল টাইম দেওয়ার কথা, আমার তো দরকার টিয়া, আমি টিয়া ফাইলে হইব গেলাম, আমার মেলা কাজ করে রয়েছি। যাক, আজকে রাতটা আমি ফুল টাইম পাবো। আমার মনে এই শীতের মাসটা আমার পুরো ভালো কাটবো, আমার মনটাই কইতেছে। তাই একটু ফেরেস টেরেস হইয়া থাকি, একটু আতর বোতল লাগাইলো রে কাম ওই বাসকা।